করি, তাহলে উপরটা চকচক করে কি হবে, ভিতরটা যদি কালোই থাকে? এই জন্য আমাদেরকে যেমন এই জালসা সুন্দর করতে হবে, তেমন আমাদের অবশ্যই ওয়াজ নসিহত ইত্যাদিও সেটা সুন্দর করে শুনে আমল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমাকে আপনারা যে বিষয়ে আজকে দিয়েছেন এখানে আলোচনা করার জন্য, সেই বিষয়টি উর্দুতে লিখেছেন ইসলাম মে পর্দে কি আহমিয়ত, ইসলামে পর্দার গুরুত্ব, এ সম্পর্কে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে এই পর্দা কি, এর গুরুত্ব কি এবং এর লাভ কি, আর কার কার কাছে পর্দা করতে হবে আর কার কাছে করতে হবে না, কত বয়সে করতে হবে, এই যাবতীয় বিষয়ে ধীরে ধীরে আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ যেন স্বয়ং আমাকে এবং আপনাদেরকে, আর বিশেষ করে মা ও বোনেরা যারা শুনছেন, তাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। ভাইয়েরা, কিছু সম্প্রদায় আছে পৃথিবীতে যারা বলে যে পর্দা করা ফরজ জিনিস নয়, পর্দার কোনো দরকার নেই। এটা আরবের সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের সমাজে এটা মানত, তারা করত, কিন্তু এই যুগে আমাদের পর্দা সর্দা করার কোনো দরকার নেই, তাই আমরা পর্দা মানি না। আবার দুনিয়াতে এরকমও লোক আছে যারা বলছে যে পর্দা টর্দা একটু দরকার আছে, কিন্তু না, এত বেশি শরীর ঢাকা যাবে না, খুব বেশি তো একটু শরীরটা ঢাকেন, মুখটা খুলে রাখেন, হাত পা খুলে রাখেন, আর পারলে আরো কিছু খুলে রাখেন, এতখানি করলেই হলো, এর চেয়ে বেশি পর্দা করার আর দরকার নেই। আর কিছু মানুষ এমনও আছে যারা বলে এই পর্দা হচ্ছে মহিলাদের জেলখানায় রেখে দেওয়ার মতো, জেলখানায় বন্দি করার মতো বিষয়। এই পর্দার কারণে মহিলারা উন্নতি ও অগ্রগতি করতে পারে না, পর্দার কারণে তারা পিছিয়ে যাচ্ছে, সেই জন্য পর্দা করতে হবে না, হেজাব করার কোনো দরকার নেই। এরকম বিভিন্ন মতবাদ ও মতাদর্শ পৃথিবীতে আছে পর্দাকে কেন্দ্র করে। কিন্তু মনে রাখবেন, এই পর্দা হচ্ছে একটি ইবাদত। যেমন আমাদের জন্য নামাজ একটি ইবাদত, যেমন আমাদের জন্য হজ ও রোজা যাকাত হচ্ছে ইবাদত, ঠিক পর্দা করাও হচ্ছে একটি ইবাদত। আর এটাও মনে রাখবেন, এই পর্দা করা অর্থাৎ কাপড় পরিধান করা, এটা আমাদের পিতা আদম আলাইহিস সালামের স্বভাব ছিল, এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের মা, তার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনের শরীরে এই দুজনের শরীরে যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রেখে দেন, তখন তাদের শরীরেও এই পর্দা ছিল, এই কাপড় ছিল। কিন্তু পর্দাটা খুলে দেওয়ার চেষ্টা করেছিল ইবলিস। তার মানে হলো এই যে পর্দা করা হচ্ছে আমাদের পিতা ও মাতা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের স্বভাব, আর এটা হচ্ছে জান্নাতে থাকার একটা বিশেষ লেবাস। জান্নাতে মানুষ উলঙ্গ থাকবে না, পর্দার সহিত থাকবে। আমাদের এই আদি পিতা ও আদি মা, এরাও কিন্তু পর্দার সাথেই জান্নাতে ছিল, কিন্তু শয়তান তাদের পর্দা খোলার চেষ্টা করেছিল। তার মানে হলো এই দুনিয়াতে এখন যারা পর্দাকে খোলার চেষ্টা করবে, বেপর্দা হওয়ার চেষ্টা করবে বা এরকম কোনো প্রযুক্তি নিয়ে আসবে, এরকম কোনো এলান নোটিশ ইত্যাদি দিয়ে মানুষকে ধোঁকা দিবে, তো এগুলা হচ্ছে ইবলিসি চক্রান্ত। আমার এই বক্তব্য মন্তব্যগুলির সাথে সাথে আল্লাহ তাআলার কোরআনে কি বলা হয়েছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনায়, তাদের পর্দা কখন খুলে গেছিল, কি শাস্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, কি কারণে তাদের পর্দা খুলেছিল, একটু শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে হে ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো, তখন সকলে সাজদা করলো, কিন্তু ইবলিস করলো না। ইবলিস সাজদা করতে অস্বীকার করলো। এই কেন করলো না করলো ওটা আমি বলবো না, আমার বিষয় হচ্ছে পর্দা, আমি ওখানে যাব। কিন্তু এখান থেকে চলেন ঘটনাটা কি হয়েছিল, পর্দার বিষয়টা ওখানে কি আছে এটা তো শুনেছেন। ইবলিস সাজদা করেনি, মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আদম আলাইহিস সালামকে, ইত্যাদি কথা। পর্দার কথা ওই ঘটনাতে আছে, ওটা কি শুনেন।
তারপরে কি হলো, সে যখন সাজদা করল না, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন, জান্নাত থেকে বিতাড়ন করলেন এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন আল্লাহ তাআলা, ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, হে আদম তুমি মনে রাখো এই ইবলিস হচ্ছে, এই শয়তান হচ্ছে তোমার শত্রু এবং তোমার স্ত্রী হাওয়ার শত্রু, একে মনে রাখিও, এটা শত্রু। এরপর কি হলো, আল্লাহ তাআলা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, তাই সেই শত্রু যেন তোমাদের দুইজনকে জান্নাত থেকে বিতাড়ন করতে না পারে, না হলে তোমরা দুনিয়াতে অনেক ঝামেলায় পড়বে। তার মানে আমাদের আদি পিতা ও মাতা কোথায় ছিল? কাল গাছে? কোথায় ছিল? জান্নাতে। আমরা জান্নাতে ছিলাম, আমাদের আদি পিতা জান্নাতে ছিল, কিন্তু পরে কি ঘটলো সেই ঘটনা এখন শুনেন। আল্লাহ বলছেন যে আদম এই ইবলিসের কথা শুনিও না, না হলে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়ন করে দিবে, আর তুমি দুনিয়াতে চলে গেলে তোমার সমস্যা হবে। তখন আল্লাহ তাআলা আরো বুঝিয়ে বলছেন, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা, এই জান্নাত একটি এমন স্থান যেখানে তোমার কোনো ক্ষুধা লাগবে না, যেখানে তোমার বস্ত্র তোমার পরিধান কোনোদিন খুলে পড়বে না। তার মানে কি ছিল? জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের শরীরে কাপড় ছিল। আল্লাহ বলছেন এই ইবলিসের কথায় যাবে না, না হলে তোমাদেরকে ক্ষুধা লাগবে, খেতেও হবে, আর তোমাদের পরিধানেরও সমস্যা হবে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো জান্নাতে তৈরি করা খাওয়া আসে, রেডিমেড খাওয়া, জান্নাতি খাওয়া। এই খাওয়া তুমি যদি জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয় আদম, তাহলে দুনিয়াতে তুমি এই সুখ শান্তির খাওয়া পাবে না। ভাইয়েরা একটু চিন্তা করেন তো, আপনারা যে একটা ধানের গাছ লাগান, আর ওই ধানের গাছটা ভাত রান্না করে খাওয়া পর্যন্ত আপনাকে কতখানি কষ্ট করতে হয়। আপনি ধান কিনেছেন, যেটাকে আমরা বলি বিচোহন, পুলের ধান, সেটা আপনি একটু কাদা অল্প পানিতে জমিতে চাষ করে ওই ধানটা ফেলে দিলেন, ওখান থেকে একটু করে গাছ তৈরি হলো, ওই ধানের বিচন তৈরি হওয়ার পর একটু বড় হলো, আবার ওই বিচনগুলা তুলে আপনি একটা জমিতে লাগাবেন, যেই জমিতে আপনি কয়েকদিন ধরে চাষবাস করে সুন্দর করে পানি টানি সার সুফলা দিয়ে ওখানে ধানটা লাগিয়ে দিলেন। বলেন তো সাথে হবে কি? আপনাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর ওই ধান পাকলো, যখন ধানটা পাকলো তাতেই কি খেতে পারবেন? না, আপনাকে ধানটা সেই জমি থেকে কেটে আপনার বাড়ি আনতে হবে, আনার পর আবার মাড়াই করতে হবে, মাড়াই করার পর আপনি আবার বস্তায় গোডাউনে রাখবেন, সেখানে আবার বিভিন্ন কার্যকলাপে এবং কৌশলে সেটাকে মেশিনে নিয়ে যাবেন, মেশিনে সেখানে তখন চাল হবে, চালটা তখন আপনি বাড়ি আনবেন, বাড়ি এনে সেটাকে আবার পানির ভিতরে এবং গ্যাসের উপরে আগুনের তাপ দিয়ে সেটাকে তৈরি করবেন, রান্না হবে, মাড় হবে, ভাত হবে, তারপরে তখন মুখে ঢুকবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন এই ইবলিসের কথা শুনিও না, এ যদি তোমাকে জান্নাত থেকে তাড়ায় তাহলে তুমি ক্ষুধার্ত হবে। এর মানে হলো এই যে তোমাকে অনেক কষ্ট করে খাবার দাবার জোগাড় করতে হবে দুনিয়াতে গেলে, জান্নাতে তুমি তো রেডিমেডই খাওয়া দাওয়া পাও, এই জন্য এর কথা শুনবে না। আল্লাহ তাআলা আরো বললেন ইয়া আদম, আল্লাহ তাআলা আরো বললেন ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা, আর তুমি এই জান্নাতে তোমাকে তৃষ্ণাও লাগবে না, কিছুই লাগবে না, এই জান্নাতে বসবাস করো হে আদম। এদিকে শয়তান বিতাড়িত হয়েছে, আল্লাহকে বলছে আমাকে যখন আপনি জান্নাত থেকে ভাগিয়েই দিলেন, তো আমি কিছু মানুষকে আমার সাথী করবই। বলছেন ঠিক আছে, তুমি যদি করতেই চাও তো করো, কিন্তু যে আমার আল্লাহর বান্দা হবে আসল, সে তোমার সাথী হতে যাবে না। এই সময় শয়তান কি করেছিল? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আলহামদুলিল্লাহ সুখ ও শান্তিতে ছিলেন, এবং কোন রকম খাবার দাবার ইত্যাদির কোনো পেরেশানি তার ছিল না। আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ বলেছিলেন যে অমুক গাছের ফল খেও না, বাকি তুমি জান্নাতে যা আছে সব কিছুই ব্যবহার করো। এখন শয়তান ভালো রূপে এসে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলছে ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান
শয়তান আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল। ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তুমি চিরদিনই জান্নাত থাকবে আর জান্নাত থেকে তোমাকে বের করা হবে না? ইতিপূর্বে আল্লাহ বলে দিলেন তুমি জান্নাতেই থাকবে, ইবলিসের কথা শোনো না। ইবলিস আবার ভালো রূপ ধরে এসে বলছে তোমাকে জান্নাতের একটা গাছের কথা বলবো যেই গাছের ফল যদি তুমি খেয়ে নাও তাহলে জান্নাত থেকে তোমাকে আর বের করা হবে না, তুমি চিরদিনই জান্নাত থাকবে, নচেত তোমাকে কোনো না কোনো সময় বের করে দেওয়া হবে। এখন মানুষের মন, আচ্ছা তাহলে এরকম একটা গাছ আছে এখানে, ওটার ফল খেলে আমি আর বের হব না? হ্যাঁ, তো বলো ওটা কোন গাছ? দেখিয়ে দিল এই ইবলিস যেই গাছকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য রেখেছিলেন জান্নাতে যেন আদম না খায়, সেই গাছকে সেই ইবলিস এমন করে তর্ক আর যুক্তি আনলো যে আদম আলাইহিস সালাম এই ইবলিসের কথায় বিভ্রান্ত হয়ে গেলেন। তারপরে শুনেন কি হলো। সেই আদম বলছে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, তোমাকে আমি এমন একটি গাছের কথা বলবো কিনা যেই গাছের ফল খেলে তুমি কোনোদিন জান্নাত থেকে বের হবে না, আর তুমি এমন রাজত্বে থাকবে যে রাজত্ব শেষ হবে না। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অতঃপর তারা ওই দুজনে ওই গাছের ফল খেয়ে নিল। ফল খাওয়ার পর জানেন সর্বপ্রথম শাস্তিটা কি? কোরআনে আল্লাহ বলছেন ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এই গাছের ফল খাওয়ার কারণে দুইজনেরই লজ্জাস্থান থেকে কাপড় খুলে পড়ল। ইতিপূর্বে তারা কোনোদিন এক অপরের লজ্জাস্থান এরকম দেখেনি, লজ্জাস্থান থেকে কাপড় পড়ে গেছে। শাস্তি, প্রথম শাস্তি। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম এবং হাওয়ার সম্পর্কে, ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এখন আদম এবং হাওয়া জান্নাতের পাতাগুলি ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকছে। যে কাপড় জান্নাতের দেওয়া হয়েছিল সে কাপড় খুলে পড়ে গেল। এখন লজ্জাস্থান ঢাকা, দেখেন মানে আমাদের বাবা, আমাদের মা, আদি পিতা তারাও বেপরদা হয়ে থাকতেন না, এবং জান্নাতে তাদের এটা শাস্তি দেওয়ার পরেও তারা গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে লাগলো। এটা কোনো কেসা কাহিনী না, এটা আল্লাহ তাআলার কালাম, তিনি বলছেন, এটা কোনো বানাওয়াটি কথা নয়। তো মানুষ মানেই হচ্ছে সে তার লজ্জাস্থান ঢাকবে, সে পর্দা করবে, সে শরীর ঢাকবে। আমাকে পর্দার আলোচনা দিয়েছেন ভাই, শুনেন, আমাদের আদি পিতা থেকে এই কথা শুরু হয়েছে। এরপর কি হলো? ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, অতঃপর আদম তার রবের কথার নাফরমানি করলো, সে কারণে সে পথভ্রষ্ট হয়ে গেল। সুম্মাজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন যে আমার ভুল হয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দিলেন, কিন্তু সেই জান্নাতে তাকে আর থাকতে দিলেন না। আল্লাহ তাআলা বললেন ইহবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু, এখন তোমরা দুজনেই দুনিয়াতে নেমে পড়ো, জান্নাতে আর তোমাদের থাকা চলবে না, এখন তোমরা দুনিয়াতে নেমে যাও। এই দুনিয়াতে আমরা চলে এসেছি ভাই। ওই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের এই ঘটনার পর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এখন লাগান চায়ের গাছ লাগান 2 টাকার জন্য। এই যে গাছ লাগিয়েছেন, আর কখন যে পাতা তুলবেন, আর কখন যে ফ্যাক্টরিতে ওই পাতা যাবে, আর ওই 1600 টাকা আর 1800 টাকা না 2000 টাকা কুইন্টাল পাবেন। আর যারা ধান লাগিয়েছেন তারা কত বছর পর যে ভাত খাবেন, কত মাস পরে যে ভাত খাবেন, ওটাও চিন্তা করেন। আবার যারা আমরা অন্য কিছু লাগিয়েছি ওটাও চিন্তা করেন। কিন্তু আমাদের আদি পিতার যদি এই সমস্যাটা না হতো তাহলে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। কিন্তু এগুলো আল্লাহ তাআলাই অবশ্যই এটা চেয়েছেন যে এরকম হবে, তাই পৃথিবীতে এরকম হয়েছে। এই কোরআনের এই আয়াতগুলি সূরা তাহার 116 নম্বর থেকে 123 নম্বর আয়াতে বর্ণনা হয়েছে যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তাদের শরীরে কাপড় ছিল, কিন্তু নাফরমানি করার কারণে শরীর থেকে কাপড় খুলে পড়েছিল। আর আমাদের এই আদি পিতা এবং হাওয়া তারা দুইজনেই জান্নাতের পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান রক্ষা করেছিল। এবার শুনেন, আমরা ওই জাত, যেই জাতের মা এবং বাবা
লজ্জাস্থান খুলে রাখেনি, তারা পর্দা করেছিল। জান্নাতে আল্লাহ তাআলা তাদের পর্দা দিয়েছিলেন। এবার শুনেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিনি তার যুগে বলছেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদের নবী বলছেন যে এমন এক দুনিয়াতে সময় আসবে যেই সময় মহিলারা কাপড় পরে থাকবে তারপরে উলঙ্গ হবে। হ্যাঁ ভাই, আপনারা সবাই আমরা কাপড় পরে আছি, উলঙ্গ ফের কিভাবে? বুঝে যাচ্ছে না? 1400 বছর আগে আমাদের নবী এ কথা বলে যাচ্ছেন যে এমন এক সময় আসবে, তার মানে ওই সময় এরকম ঘটনা ঘটেনি, ওই সময় এরকম অবস্থা ছিল না, হবে। এই যে 1400 বছর হয়ে গেল, এখন অবস্থা কি হচ্ছে শুনেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু, দুই প্রকার এমন লোক আছে, দুই প্রকার এমন সম্প্রদায় আছে যাদেরকে আমি এখনো দেখিনি। নবী বলছেন এমন দুই প্রকার লোক দুনিয়াতে আসবে যাদেরকে আমি দেখিনি। আমি দেখিনি মানে কি? মানে ওই যুগে ওই দুই প্রকার মানুষ ছিল না, এই দুই প্রকার মানুষ আগামীতে হবে। কি ওই দুই প্রকার লোক যাদের সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন? এক নম্বর, কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা আন-নাস বিহা। এক প্রকার মানুষ হচ্ছে তারা যাদের হাতে লম্বা কোড়া থাকবে, কোড়া, লম্বা বেত। কোড়া তো শেষ হয়ে গেছে না, চাবুক, যাদের হাতে চাবুক থাকবে, আল্লাহ রসুল বলছেন এক প্রকার লোক হবে যাদের হাতে চাবুক থাকবে। বলছেন যে গরুর লেজের মতো, চাবুকটা হবে গরুর লেজের মতো, মানে যেমন গরুর লেজটা লম্বা হয় আর ওটা মজবুত হয়, শক্ত হয়, মারলে খুব লাগে, এরকম বড় চাবুক হবে। বলছে ইয়াদরিবুনা আন-নাসা বিহা, এই সব লোকেরা এই চাবুক দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহ রসুল বলছেন দুই প্রকার মানুষ পৃথিবীতে আসবে যাদেরকে আমি দেখিনি। তার মধ্যে এক প্রকার হচ্ছে এমন কিছু মানুষ হবে, এমন এক সম্প্রদায় হবে যাদের হাতে লম্বা চাবুক থাকবে, সেই চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে। এখানে মানুষদেরকে মারবে মানে এই মানুষেরা অপরাধ করবে না, তাও তাদেরকে মারবে। একটা হলো অপরাধ করেছে, কোনো ভুল করেছে তাই মারছে, এটা না, বিনা অপরাধে এরাকে মারবে। আর শুনেন, তারপরে বলছেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আর এক প্রকার সম্প্রদায়, ওরা হবে মহিলা। ওই সকল মহিলারা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসিয়াতুন আরিয়াত, তারা শরীরে কাপড় পরে থাকবে তারপরেও উলঙ্গ হবে। মহিলা হবে, তারা কাপড় পরে থাকবে কিন্তু তারপরে উলঙ্গ হবে। ভাইয়েরা, কিভাবে কাপড় পরে থাকার পরে উলঙ্গ হয়? এখন যদি কোনো মহিলা শুধুমাত্র 2 আঙ্গুল 4 আঙ্গুল লেবাস পরে, তাহলে ওটা কাপড় পরার পরে ল্যাংটা হলো না? যতগুলো মানুষ এই স্মার্টফোন আমরা ব্যবহার করি, যতগুলো মানুষ স্মার্টফোন ব্যবহার করি, আজকালে এই সকল জিনিস আসে না, ছবি টবি। এই জন্য আমি বুড়া মানুষদেরকে বলি যে আপনারা আমার বাবার বয়সের বা দাদুর বয়সের মানুষ স্মার্টফোন কিনবেন না। এই দুনিয়াতে এখন যা গুনাহ হচ্ছে না, যা পাপ হচ্ছে, তার একটা বড় পাপ যাদের কাছে স্মার্টফোন, ও চাক বা না চাক, তার কাছে কোনো না কোনো গুনাহ সকাল বিকাল হবেই। মানে কম করে হলে একটা ছবি চলে আসলো, ওই যে বললাম যে এমন মহিলা হবে যারা কাপড় পরে আছে তারপরে উলঙ্গ, মানে 4 আঙ্গুল আর 2 আঙ্গুল কাপড় পরে এসেছে, তো ওটা কাপড় পরার পর উলঙ্গ নয় ভাই। এমন কাপড় পরেছে যে কিছুটা দেখা যাচ্ছে, মানে কিছুটা খোলা আর কিছুটা বন্ধ, তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না? কিংবা এমন কাপড় পরেছে একেবারে পাতলা আর কাপড়ের উপর থেকে তার ভিতরটা দেখা যাচ্ছে, তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না? কিংবা এমন কাপড় পরেছে এতই চাপা যে বোঝা যাচ্ছে ওর হাতটা কত মোটা, ওর অমুকটা কত মোটা, ওর তমুকটা কত মোটা, তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বিতীয় প্রকার ওই সকল মহিলা হবে যারা এই পৃথিবীতে আমি তাদেরকে এখনো দেখিনি। তারা এমন সময় আসবে যেই সময় এই পৃথিবীতে তারা আসবে, তাদের অবস্থা হবে যে তারা কাপড় পরে থাকবে তারপরেও উলঙ্গ হবে। আর কাপড় পরার পরেও উলঙ্গ কি হয় তার ব্যাখ্যা শুনলেন। তারপরে বলছেন মুমিলাতুন মাইলাতুন, এই সকল মহিলারা
নিজে আকৃষ্ট হবে কোনো পুরুষের দিকে, আর পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। আবারও শুনেন, এই সকল মহিলারা পুরুষদেরকে নিজের দিকে মাইল করবে, নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও কোনো পুরুষের দিকে আকৃষ্ট হবে। হ্যাঁ, পুরুষকে আকৃষ্ট করার কারণে না মানুষ লিপস্টিক লাগিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। পুরুষকে আকৃষ্ট করার জন্যই না চুলে শ্যাম্পু লাগিয়ে মাথা না ঢেকে ঘোরাফেরা করছে। পুরুষকে আকৃষ্ট করার জন্যই না খুব ইনিয়ে বিনিয়ে নরম ভাষায় কথা বলছে। পুরুষকে আকৃষ্ট করার জন্যই না বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কাপড় পরছে। তাহলে একদিকে পুরুষকে আকৃষ্টকারী আর নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সকল মহিলার সম্পর্কে রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথাগুলো হবে বুখতি উটের কুঞ্জের মতো। বুখতি উটের কুহান, উটের কোহান যেটা উর্দু, এর বাংলা হলো কুঞ্জ। তো উটের পিঠে যে একটা উঁচু জায়গা হয় ওই ওটাকে বলা হয় উর্দুতে কোহান। তো বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সকল মহিলার মাথাগুলো বুখতি উটের কুঞ্জের মতো হবে, কোহানের মতো হবে। বলবেন এটা কেমন কথা? হ্যাঁ, ওলামারা বলছেন যে সেই সকল মহিলারা চুলের খোপাটাকে বড় করবে। বড় করার জন্য কি করবে? হয় ভিতরে বিভিন্ন ধরনের মনে করেন যে ফিতা হোক, বা আজকালে যেগুলা চুল পাওয়া যায়, কৃত্রিম চুল, রেডিমেড চুল পাওয়া যায় না, তৈরি করা চুল, ওই সকল চুল দিয়ে আর নিজের চুল দিয়ে খোপা বড় করবে, কিংবা শ্যাম্পু লাগিয়ে চুলকে আরো বড় করবে। করার পর উপরে খোপা বাঁধবে, কিংবা পিছনে খোপা বাঁধবে আর হেলে পড়বে, কিংবা দুই সাইডে খোপা বাঁধবে আর হেলে হেলে পড়বে। মাথার উপরে হোক, দুই সাইডে হোক, পিছনে হোক, ওরা খোপা বাঁধবে। আর এই খোপাতে ওই বুখতি উটের কোহানের মতো, কুঞ্জের মতো হিলে হিলে ডুলে ডুলে এরা দুনিয়াতে চলাফেরা করবে। ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। আল্লাহ রাসূল বলছেন এরকম হবে। তারপরে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলছেন, এই সকল মহিলাদের সম্পর্কে বলছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাহ, এরা জান্নাতে কখনো প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সকল মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না। ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতে কাযা ওয়া কাযা, কারণ জান্নাতের জান্নাতের সুগন্ধি এত দূর থেকে আসে, কিন্তু এই সকল মহিলারা না জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পাবে। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন 2128 নম্বর হাদিস। ভাইরা, আপনারা বিরক্ত কেন করছেন ভাই? আপনারা কমিটির মানুষ, ওখানে থাকেন একজন, আমার সামনে এরকম হলে আমাকে বিরক্ত লাগছে। তো যারা আপনারা দান দিতে চাচ্ছেন ভাই, আমি দান নেওয়ার মানুষ, এখন বক্তৃতা করছে, যখন নিতে চাইবো তখন ফের দেন, কতগুলা দিচ্ছেন। যখন বক্তৃতা করছে তো বক্তৃতা করতে দেন, ওই ভাইদেরকে ভাই পাশে দিয়ে দিবেন, আর পরে দিলে আমাকে দিলে শেষ সময় দিবেন ইনশাআল্লাহ। আর তখন যদি না ওঠেন তখন খবর আছে। শুনেন কি বলছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুই প্রকার মানুষের সুসংবাদ দিলেন, যে দুই প্রকার মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। এক প্রকার মানুষ হাতে কড়া নিয়ে মানুষকে পিটবে, আর এক প্রকার মহিলা এরকম হবে যারা কাপড় পরে থাকার পরও ল্যাংটা হবে, উলঙ্গ হবে, আর তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হবে। তাদের মাথাগুলো হবে বুখতি উটের ওই কুহান ও কুঞ্জের মতো। তারা কিন্তু জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিটাও পাবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে ভাইয়েরা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার খালা, আপনার দাদি, আপনার ফুফি, আপনার সব কিছু যেগুলা মহিলার দিক দিয়ে আত্মীয় স্বজন, বলেন তো আপনার আমার মহিলারা বাড়িতে কি এরকম না এরকম নয়? যদি এরকম হয়, এবং যে মা ও বোনেরা শুনছেন, যদি আপনাদের এরকম অবস্থা হয় যে আপনারা পর্দা করেন না, এরকম থাকেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ শুনে নেন। তিনি বলছেন যে জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিটাও পাবে না। শুনেন, মহিলাদের পর্দার বিষয়টা কত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন, যখন কোন মহিলা আতর বা সুগন্ধি ব্যবহার করে,
কেন আতর সুগন্ধি ব্যবহার করে? নিজের স্বামীর জন্য না, কিসের জন্য শুনেন, বলছেন ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা, এবং এই আতর ও পারফিউম লাগিয়ে এমন কিছু মানুষের পাশ দিয়ে যায় যেন মানুষেরা তার আতর ও পারফিউমের সুগন্ধিটা পায়। কি বলছিলাম আমি ভাই? অন্য টন্য ব্যাখ্যাও তো বলতে পারবো না, আপনাকে হাসানো কাদা নিয়ে। এর হাদিসে যা আছে, কোরআনে যা আছে, যতক্ষণ আছেন আর আমি যতক্ষণে আছি এই চলবে। কিন্তু এক একটা হাদিস এবং এক একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বুঝার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো মহিলা আতর পারফিউম লাগায়, লাগার পর কি উদ্দেশ্য কি, যে কিছু মানুষের পাশ দিয়ে যাবে আর মানুষেরা ওর সুগন্ধি পাবে, পাওয়ার পর ওই মহিলার দিকে আকৃষ্ট হবে। যদি এরকম হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন যে লিয়াজিদু রিহাহা, যদি তার উদ্দেশ্য এটা হয় যে আতর পারফিউম লাগিয়ে মানুষকে আকৃষ্ট করবে, ফাহিয়া জানিয়া, তাহলে সেই মহিলা হচ্ছে বেভিচারিণী। বেভিচারিণী, জানিয়া, সেই মহিলা হচ্ছে জানিয়া, বেভিচারিণী, বেভিচারের মতো গুনাহগার। আল্লাহু আকবার, কম বড় গুনাহ গো। হাদিসটিকে ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাসান বলেছেন। কিন্তু আবার একটা ফতোয়ার দরকার আছে যে শেখ, যদি এখন কোনো স্ত্রী তার স্বামীর জন্য পারফিউম লাগায় তাহলে কি জায়েজ না জায়েজ নয়? জি জায়েজ। যদি স্বামীর জন্য পারফিউম লাগায়, আতর লাগায় তো জায়েজ। কিংবা আতর পারফিউমটা মহিলাদের মাঝেই থাকে, ওদের মজলিসেই থাকে, তাহলে জায়েজ। কিন্তু পর পুরুষকে আকৃষ্ট করার জন্য এই আতর আর পারফিউম লাগাবে, এরকম হলে সেই মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেভিচারিণী। আল্লাহু আকবার, কত কঠিন আদেশ ভাইরা। এবার একটা যুক্তি শুনেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত ফল দিয়েছেন, ফল, ফল, খাবার ফল, বলেন তো শাকসবজি খেতে বেশি ভালো লাগে না ফল খেতে বেশি ভালো লাগে? ফলের দাম বেশি না শাকসবজির বেশি? দুনিয়াতে আমরা সবাই ফল পছন্দ করি। ওই জান্নাতে ফল দিয়েছিল আমাদের আদি পিতাকে, দুনিয়াতেও কিছু আল্লাহ তাআলা ফল দিয়েছেন আমাদেরকে। দেখেন কলা, সবাই জানি আমরা কলা। বলেন তো কলাটাকে এমনি মানে মুখ দিয়ে কামড়ে খেয়ে নেবেন, না একটা আগে উপরে ছিলকা আছে, একটা খোসা আছে, আছে না? বলেন তো আম, আমে কি আছে? আম খুব সুস্বাদু, আমরা সবাই খাই, পছন্দ করি। কিন্তু আমের উপর একটা কি আছে? একটা খোসা আছে। মনে করে নেন আপনি কমলা লেবু, কমলা লেবুর একটা উপরে খোসা আছে। কমলা লেবুটা দেখেন আল্লাহ তাআলা কমলা লেবুটার ভিতরে যে ওই ফাড়গুলো আছে, এক একটা যে দানা আছে, তো কমলা লেবুর ওই দানাটা খুব নরম। তো আল্লাহ তাআলা কমলা লেবুর ওই খোসার ভিতরে আবার নরম 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 জিনিস দিয়েছেন, যেন একটু চাপ পড়লে ওটা নষ্ট না হয়। কিন্তু সেই কমলা লেবুটার উপরেও আছে কি? একটা খোসা, আছে না নাই? এমনকি আপনি একটা আপেল নিল, তার উপর একটা চোঁচা আছে। এমনকি আপনি যদি কি বলে যে নেন, বাদামি নেন, তাও আছে। আপনি যদি মনে করে নেন যে ডালিম খাবেন, তাও আছে। তো সব ফলকে আল্লাহ তাআলা খোসা দিয়ে সুন্দর করে ভিতরে ঢেকে রেখেছে, মানে স্বাদের জিনিসটা, খাবার জিনিসটাকে উপর থেকে ঢাকা আছে। আচ্ছা বলেন তো, আপনারা আম সবাই খাই আমরা এই যুগে এবং এই সময় এবং এই দেশে। আমাদের মতো আম অন্য জায়গায় হয় না। যখন আপনি একটা আম ছিলে যদি আপনি একটা প্লেটে রেখে দেন, একদম ভালো করে শুনেন আমার কথা, আমটা ছিলে যদি একটা প্লেটে রাখেন, তো বলেন তো 5টা মিনিট যায় না মাছি চলে আসে? আসে না? আসে না ভাই? আসে না? আসে না? হুহা করেন না একটু, আসে। আবার 5টা মিনিট হবে না, দেখবেন এক ধরনের বড় বড় মাছি আসবে, যেগুলোকে আমরা বলি যে পায়খানার মাছি। আসে না? আসে বড় মাছিগুলা। আচ্ছা বলেন তো, এতক্ষণে যখন খোসার ভিতরে ছিল তখন কিন্তু মাছি আসেনি, ছিলে রেখেছেন, মাছি চলে এসেছে। এখন আপনি মা ও বোনদের কথা আমি বলতে চাচ্ছি, আপনার শরীর থেকে পর্দাকে সরিয়ে দেওয়া, যেরকম আপনি আমের খোসা, আমকে ছিলে ফেলে দেওয়া,
কোলাকে ছিলে ফেলে দেওয়া। যখনই কোলা ও আম ছিলে রেখে দিবেন তখনই মাছি ঘোরাঘুরি করবে। মা ও বোনেরা, যখনই আপনারা পর্দা শরীর থেকে খুলবেন তখন মানুষ নামের কিছু মাছি আপনাদের পিছনে ঘোরাঘুরি করবে। সেজন্য পর্দা হচ্ছে আপনাদের হেফাজত, আপনাদের সংরক্ষণের বিষয়। এটা বুঝার চেষ্টা করেন। আপনার সৌন্দর্যতা, আপনার হোসন, এটা আপনার স্বামীর জন্য, এটা পৃথিবীর সকল মানুষের জন্য না। ভাইয়েরা, এই আপেল ও কলার উদাহরণটির পর আমি যদি আপনাদেরকে বলি যে মতি কাকে বলে, মতি যেই মতির হার হয়, আর ওই মতি কোথায় পাওয়া যায়? সমুদ্রের ভিতরে বিশেষ শামুক ও ঝিনুকের মধ্যে। সেই শামুক ও ঝিনুকটা এইভাবে বন্ধ থাকে, ওটা খুললে আবার ভিতরে তার কিছু মাংস আছে, ওই মাংসের ভিতরে দানা দানা এই মতি আছে। তো যেই জিনিসটা যত বেশি দামি সেই জিনিসটা আল্লাহ তাআলা অত বেশি জিনিস দিয়ে তাকে ঘিরে দিয়েছেন। আর মানুষও দুনিয়াতে যার কাছে যেই মাল সম্পদটা যত বেশি দামি তাকে অত বেশি ঘিরে রাখে। বলেন তো, আপনার টাকাগুলাকে বাড়িতে ফেলে রাখেন, না পকেটে রাখেন, না বাক্সে রাখেন? তবু আবার বাক্সের একটা এমন জায়গায় যেখানে অন্য কিছু রাখেন না। বলেন সোনাটা কোথায় রাখেন? বাড়ির উপরে, এরকম টেবিলের উপরে, চেয়ারের উপরে, না আপনি নিজের বাক্সে সুন্দর জায়গায় ভালো করে রাখেন? কারণ ওর দামটা বেশি। ইসলামে একজন মহিলার দাম বেশি। ইসলাম একজন মহিলাকে কদর করেছে, তার সম্মান দিয়েছে, তাকে সম্মানিতা করেছে। সেই জন্য তাকে পর্দার মধ্যে রেখেছে এবং পর্দার মধ্যে রাখার বিধান দিয়েছে। কিন্তু অন্যান্য ধর্মে এটা দেয়নি বলে আজ মাছি ঘোরাঘুরি বেশি করে। ভাইরা শুনেন, আমরা বলছিলাম এই পর্দার গুরুত্ব মনে রাখবেন। যদি কোনো মানুষ পর্দা ছেড়ে দেয়, যে সকল নারীরা দুনিয়াতে পর্দা করে না, কিংবা পুরুষেরা তাদেরকে বলছে যে তোমরা পর্দা করলে পিছিয়ে পড়বে, তোমরা পর্দা করলে তোমাদের উন্নতি হবে না, দুনিয়াতে তোমরা পুরুষদের মতো উন্নতি করতে পারবে না, সেই জন্য তোমাদেরকে পর্দা খুলে ফেলতে হবে। ওই সকল মানুষেরা সত্যিকারে মহিলাকে কি করেছে একটু শুনেন। আজ আপনি আমি সবাই জানি যে ভারতবর্ষে সিনেমা তৈরি হয়, আর সব সিনেমা এখন মানুষেরা দেখে, আজকাল মোবাইলেও দেখছে। আচ্ছা বলেন তো, সিনেমাতে একটা হিরো হয়, একটা হিরোইন হয়। এই যে হিরোইন যেটা হয়, যেটা মেয়ে বা মহিলা হয়, সেটা আপনার গ্রামের পোঁটাপড়িটাকে কেন নেয়নি? ওরা যদি এই কারণেই একটা মহিলা নিয়েছে যে এটা মহিলার সম্মান হবে, এর সম্মান দিচ্ছি আমরা সিনেমা করে, যদি এরকম বলে আপনাদেরকে যে বুঝায় যে এর মাধ্যমে মহিলার সম্মান দিচ্ছি আমরা, তা আমি বলবো আপনাদের এই গ্রাম থেকে কেন কাউকে হিরোইন করেনি? মহিলাকে যদি সম্মান দিতে হয় তাহলে আপনার গ্রামের মহিলাটাও সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু ওই কারণে কি নিয়েছে? ওটা এই কারণে নিয়েছে যে ও দেখতে সুন্দরী, তার হাত, পা, মুখ, নাক, ঠোঁট দেখতে সুন্দর, আর তার এদিক ওদিক খুলে মানুষকে প্রকাশ করছে যেন মানুষ সিনেমা দেখার জন্য, ওকে দেখার জন্য যেন সিনেমাটা দেখতে যায়। এখন আপনি বলেন যে এখানে তাহলে মহিলাটাকে সম্মান দিল না আসলে তাকে যেমন বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য আপনি কোনো শোরুমে এটা আপনার মোবাইল, এটা এত দামের, এটা সেত দামের সাজিয়ে রেখেছেন, এটা এত দামের জিনিস, এটা এত দামের জিনিস সাজিয়ে রেখেছেন, গ্রাহকরা আসছে আর পছন্দ করছে এটা কত দাম, ওটা কত দাম, এটা নাড়ছে, ওটা দেখছে, ওটা ছুটছে, আর ওইভাবে আপনার জিনিস কিনছে। তো এইভাবে একজন মহিলাকে যখন বেপর্দা করা হয়েছে, তখন বেপর্দার পিছনে আসলে তারা মহিলাকে সম্মান দেয়নি, আসলে তারা মহিলাকে ব্যবহার করছে। এবং পণ্য যেমন দোকানের যেমন দ্রব্য হয়, যেমন মানুষ দোকানে জিনিস বিক্রি করে, এরকম মহিলার শরীরকে, সৌন্দর্যকে বিক্রি করে আমাদের এবং আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে। কিন্তু এই কথাটাকে যদি কেউ উল্টা করে বুঝায় যে আমরা মহিলাকে সম্মান দিচ্ছি, আর আমরা যদি সেটা না বুঝি তাহলে দোষটা কার? আমি ওই জন্য বলছিলাম জিন্দেগিতে কোনো সিনেমাকে কোনো হিরোইন ছাড়া হবে কেন? শুধু পুরুষেরে করুক, কেন করতে চায় না? কারণ এখানে ওই জিনিসটাই প্রয়োজন।
ওই জিনিসটা তাদের প্রয়োজন, ওটার দ্বারা তারা ইনকাম করতে চায়, সেজন্য এই কাজ করে। ভাইরা আরো দুঃখ লাগে, শুনেন, আজ পৃথিবীতে যতগুলো মনোরঞ্জনের জিনিস হয়েছে, যেগুলাকে মানুষ দেখে এবং খুশি হয়, আনন্দ হয়, এখন যদি আপনি একটা সার্কাসেও চলে যান, তাহলে দেখবেন সার্কাসে যে সকল লোকেরা কাজকর্ম করছে, খেলা দেখাচ্ছে, তার মধ্যে আবার অধিকাংশ মহিলা, আর এমন মহিলা যাদের ওই বিভিন্ন স্থান খুলে রাখা হয়েছে, যেন মানুষ সার্কাসের কি জিনিসটা দেখতে যায়, যেন সার্কাসে মহিলার এই সমস্ত জিনিস দেখতে যায়। এর দ্বারায় মহিলাকে সম্মান দিচ্ছে না মহিলাকে তারা ব্যবহার করছে, ইউজ করছে? ভাইরা আরো শুনেন, এইভাবে যদি আজ আপনি একটা কোন শোরুমে যান, শোরুম ভাই, মোটরসাইকেলের শোরুম, গাড়ির শোরুম, বলেন তো দুনিয়াতে গাড়ি আর মোটরসাইকেল পুরুষেরা বেশি চালায় না মহিলারা বেশি চালায়? কিন্তু আপনি শোরুমে যাবেন, আপনাকে সবকিছু দেখানোর জন্য একটা মহিলা রাখা হয়েছে। কেন ভাই? এটা কি মহিলাটাকে সম্মান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে রাখা হয়েছে, ওখানে চাকরি দেওয়া হয়েছে? না, ওরা কাস্টমার জোগাড় করতে চায়, যে এই বাহানায় কাস্টমার আসবে, আমার অমুক মহিলার সাথে অমুক মেয়ের রিসেপশনে সে কথা বলবে নরম নরম, তাহলে ওই কাস্টমারের মন গলবে। এখন বলেন, এটাকে মানুষ কি মহিলাকে সম্মান দিল নাকি তাকে অসম্মানের জন্য নিয়ে গেছে ওখানে? ভাইরা, আজ আপনি যদি একটা প্লেনে চড়েন, ওখানে যে আপনার সেবা করবে, আপনার সিট এবং আশেপাশে নাস্তা পানির যে ব্যবস্থা করে দিবে, সেখানে কোনো পুরুষ থাকবে না, থাকছে মহিলা, এয়ার হোস্টেস তাদেরকে বলা হয়। বলেন তো, এখানে সেই মহিলাকে সম্মান দেওয়ার জন্য ওই কাজ দেওয়া হয়েছে, না আসলে তাকে দুনিয়ার পণ্য দ্রব্য তৈরি করা হয়েছে, ওর মাধ্যমে তারা ওই প্লেনের মানুষেরা মনোরঞ্জন করতে চায়? কিসের জন্য করা হয়েছে ভাইরা? চিন্তা করেন। আল্লাহু আকবার। যতগুলো টেলিভিশন আছে, যতগুলো টেলিভিশনে খবর প্রচার করা হয়, বলেন তো এখন মেয়ের সংখ্যা বেশি খবর যারা পড়ে না পুরুষের? আপনারা হয়তো, আপনাদেরকে বোঝানো হবে যে মহিলাকে সম্মান দেওয়া হয়েছে, সে খবর পড়ছে, কিন্তু আমি ওই জন্য বলছিলাম, যদি মহিলার সম্মান হতো তো আপনার গ্রামের পোঁটাপড়িটাকেও নিয়ে যাওয়া হতো। কিন্তু ওখানে খবর পড়ছে ওইরকমই কোনো সুন্দরী মেয়ে, যেন মানুষ ওর সুন্দরটাকে দেখার জন্য খবরটা শুনতে আসে। এগুলো বুঝেন পর্দাটা কত জরুরি ইসলামে। ভাইরা, এরকম করতে করতে একটা এমন যুগ এসেছে যে মহিলার শরীর, অঙ্গ ইত্যাদি থেকে পুরুষেরা ইনকাম তো করছে, এখন শেষ পর্যন্ত একটা মোবাইলে যদি এখন কোনো একটা টোন আসছে, তো কি বলছে, আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে। ওটা পুরুষ বলছে না মহিলা? কে বলছে ভাই? আপনার অফারটা কে বলছে? এখানে মহিলাটাকে সম্মান দেওয়ার জন্য না কাস্টমারের মনোরঞ্জনের জন্য? অর্থাৎ শেষ পর্যন্ত মহিলার আওয়াজটাকেও তারা ব্যবহার করছে, আর আমরা ভাবছি এটা মহিলাকে সম্মান দিচ্ছে। বুঝেন মুসলিম সমাজের ভাইরা, চিন্তা করেন এই পৃথিবীর অবস্থা কি হয়েছে এবং কোথায় গেছে। মনে রাখবেন, যেমন যেমন এই বেপর্দা, যেমন যেমন মানুষেরা এই মহিলার শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলতে পারবে, বেপর্দা হবে, তেমন তেমন পৃথিবীতে এমন বেশি অসুখ ও মহামারী কলেরা আসবে, যেটা ইতিপূর্বে আসেনি ও হয়নি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। যখন কোন কওমে, যখন কোন গোত্রে, যখন কোন সমাজে, যখন কোন গ্রামগঞ্জে এমন ফাহেসা কাজ হয়, জেনা ও ব্যভিচার হয়, এবং মানুষেরা ডাইরেক্ট সবার সামনে সচক্ষে এই সকল ব্যভিচারের কাজকর্ম করে, তখন কি হয় জানেন? ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তাহলে তাদের মধ্যে মহামারী আসে, ওয়াল আওজা, এবং কলেরা আসে, আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, যেই অসুখ ও বেমারি, যেই মহামারী ও তাউন ইতিপূর্বে তাদের মধ্যে ছিল না, এরকম বেমারি, এরকম অসুখ সেই সকল সমাজে প্রকাশ পায়। এটা কখন প্রকাশ পায়? যখন কোন সমাজে ব্যভিচারের মতো কাজ সবার সামনে মানুষ করবে, দিবালোকে করবে, প্রকাশ্যে করবে, গোপনে করবে না। কি করবেন? আজ আপনার সামনে আপনার মেয়ে যদি কারো হাত ধরে খোশ গল্পে মেতে থাকে, তাহলে আপনি কিচ্ছু করতে পারছেন না। প্রেম প্রীতিতে মজে যাচ্ছে, কিচ্ছু করতে পারছেন না।
আপনার মুখের সামনে বলছে বিয়ে দিবে তো দাও, না হলে আমি কোর্টে গিয়ে বিয়ে করে নিব। প্রকাশ্যে মানুষেরা জেনা বেবিচারে লিপ্ত হচ্ছে। তাহলে এরকম সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবে না তো কি আসবে ভাই? ভাইরা, হ্যাঁ 5 মিনিটের মধ্যে শেষ করে দাও। 5 মিনিট তো লাগবে না, 10 মিনিট নিব। 10 মিনিটে শেষ করছে। শুনেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি জগৎ তৈরি করেছেন, যত সৃষ্টি করেছেন, আমাদের শুধু মানুষকে তো তৈরি করেননি। মানুষ আছে, প্রাণী জগৎটা নেন, মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ওই যে ডোমেস্টিক অ্যানিম্যাল, আর একটা কি বলছে, হ্যাঁ অন্য অ্যানিম্যাল, যেগুলো পালতু জানোয়ার আর যেগুলো অপালতু জানোয়ার, এই সকল কিছুগুলা পৃথিবীতে যদি আপনি দেখেন, বলেন তো কোন পশু প্রাণী কি কাপড় পরে? কেউ পরে? তাহলে একমাত্র কাপড় পরে কারা? একমাত্র কাপড় পরে মানুষেরা। এখন এই মানুষেরা যদি কাপড়টা খুলে ফেলে দেয়, তাহলে এরা পশুর মতো হয়ে যাবে, অন্যান্য জীবজন্তুর মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মানুষকে এই কাপড়ের দ্বারায় সুন্দর করেছে। ভাইয়েরা, কেন আপনার মেয়েকে যেদিন আপনি বিবাহ দেন ভালো কাপড় চোপড় কেন আনেন? আর আপনি যেদিন বিবাহ করতে যান ওদিন ভালো কাপড় পরে কেন যান? কারণ কাপড় চোপড় পরে মানুষ আরো সুন্দর হয়। শুনেন, আজকাল কিছু আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মহিলারা, মেয়েরা পর্দা করেও বড় বড় কাজ করছে। কেউ মন্ত্রীও পর্যন্ত হয়ে যাচ্ছে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, এখনো হেজাবের সাথে তারা পড়াশোনা করছে। এরকম একজন ভালো শিক্ষিতা মহিলাকে একবার কিছু অমুসলিম জিজ্ঞাসা করলো যে আপনার ডিগ্রি তো অনেক উঁচু মানের, আপনি আইএস আইপিএস হয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন, কিন্তু আপনার ডিগ্রির সাথে আপনার পোশাকটা মানায় না। কি বলছে? ডিগ্রির সাথে আপনার পোশাকটা মানায় না। বলছে কেন? বলছে তোমার ডিগ্রিতে কোট শার্ট প্যান্ট হবে, এগুলো কি বোরকা পরে আছো তুমি? তখন ওই আমাদের মুসলিমা মহিলা উত্তর দিয়েছিল যে যখন দুনিয়ার প্রথম যুগটা শুরু হয়েছিল দুনিয়াতে, তখন এরকম কাপড়ের কারখানা ছিল না, তখন মানুষ কাছাকাছি ল্যাংটা ছিল। ধীরে ধীরে মানুষ সভ্য হয়েছে, সভ্য হতে হতে এখন মানুষ বিভিন্ন কাপড় এবং পোশাক পরিধান করতে শিখেছে। আবার এই যুগে এসে যদি আমাকে কেউ কাপড় খুলতে বলে আর শরীর থেকে কাপড় নামাতে বলে, তাহলে আমরা ঘুরে ফিরে ওই আদি যুগের বনের মানুষের মতোই হয়ে যাব ভাইয়েরা। সেজন্য আমি এই উন্নতি হয়েছি, লেখাপড়া করেছি, এই কাপড়ে আমাকে সুশোভিত করবে এবং সুসজ্জিত করবে। আমি পুনরায় আবার ওই ল্যাংটার যুগে ফিরে যেতে পারি না। তাই যারা আজ পর্দাকে শেষ করতে চায়, তারা সত্যিকারে ওই যুগেই নিয়ে যেতে চায় যেই যুগে মানুষেরা এরকম উলঙ্গ হয়ে থাকতো বা কাছাকাছি উলঙ্গ হয়ে থাকতো। ভাইয়েরা, আলোচনার শেষ দিকে কিছু কথা বলে দিব যেটা খুবই জরুরি ছিল। এটা আমার ভূমিকা ছিল ভাই এতক্ষণ ধরে। আমি মাসলা মাসাইলে তো যাইনি, শুধু একটা মাসলা বলে দিচ্ছি, সেটা হলো যে পর্দা যেটা হবে না, যেটাকে আমরা এতক্ষণ পর্যন্ত পর্দার যে গুরুত্বটা শুনছিলাম, তো একটা পর্দার কাপড় যেটাকে মহিলার হিজাব বলা হবে বা পর্দা বলা হবে, সেই কাপড়টা শরিয়ার দৃষ্টিতে পর্দা হতে গেলে 6টা শর্ত আছে। মানে 6টা শর্ত থাকলে ওটাকে আপনি পূর্ণ একটা পর্দা বলতে পারেন। একদম সংক্ষিপ্ত আকারে শুনেন। 1 নম্বর, যেটা পর্দার কাপড় হবে সেই পর্দার কাপড়টা যেন লম্বা হয়, প্রশস্ত হয়, আঁটো সাঁটো ছোট না হয়, মাথা থেকে নিয়ে সারা শরীর ঢাকা যায়, এরকম পর্দা হয়। ভিতরে সে যেই পরে থাক না কেন, সালোয়ার কামিজ ইত্যাদি যেমন তাই থাক, কিন্তু যেই কাপড়টা পর্দার উপরে পড়বে সেই কাপড়টা যেন এত বড় হয় যে তার মাথা থেকে পা পর্যন্ত, বরং পা থেকে আরো 1 ফিট যদি ঝুলে যায় তো যাক, এতখানি লম্বা হতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর, পর্দার যে কাপড়টি হবে সেই কাপড়টা যেন এত পাতলা না হয় যে বাইরে থেকে ভিতর দেখা যায়। যেমন একটু আগে ব্যাখ্যায় শুনলেন যে এমনও দুনিয়াতে মহিলা আসবে যারা কাপড় পরে থাকার পরেও উলঙ্গ হবে। তার একটা ব্যাখ্যা হলো এমন পাতলা কাপড় পরবে যে ভিতরটা দেখা যাবে। তো পর্দার কাপড়টা যেন পাতলা না হয়, যে পাতলার কারণে ভিতরটা দেখা যায়। মনে রাখবেন, পুরুষদেরও পর্দা আছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত, তারাও যেন এখানে এমন কাপড় না পরে, যেমন পাতলা কাপড় না পরে যে তাদের এই ভিতরের অঙ্গটা যেন দেখা যায়। এরকম পাতলা কাপড় পরলে পুরুষেরও পর্দা হবে না। 3য় শর্ত,
কাপড়টা যেন এত টাইট না হয় যে শরীরের অঙ্গগুলা বোঝা যায়। ভালো করে কথাটা শুনেন, কাপড়টা যেন এত টাইট না হয়, পর্দার কাপড়, যে শরীরের অঙ্গ বোঝা যায়। কারণ উদ্দেশ্য হলো অঙ্গ ঢেকে রাখা। আর আপনি যদি চেপে আপনি অঙ্গ বের করেন, আপনার শরীর কতখানি মোটা, আপনার বুক কতখানি মোটা, আপনার পেট কতখানি মোটা, আপনার আগে পিছে কতখানি মোটা, এটা যদি আপনি দেখাতে চান তাহলে পর্দা করে তো কোনো মানে হলো না। তো এটা যেমন মহিলাদের জন্য এরকম কাপড় হলে পর্দা হবে না, আর পুরুষের খুব টাইট ফিট না, আপনি এত টাইট ফিট প্যান্ট পরছেন যে আপনার পিছনটা পুরা বোঝা যাচ্ছে, আপনার সামনেও কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে, ওটা পরে আপনি নামাজ পড়ছেন, যদিও আপনার নামাজ জায়েজ, কিন্তু এরকম পোশাক শরীয়তে নিষিদ্ধ। আল্লাহু আকবার। এই যে বলছিলাম মৌলানারা আমাকে তাবিজ থামিয়ে দিলেন, এখন এই ব্যাখ্যা আমি দিই কিভাবে শুনেন। বলছিলাম যে এত টাইট ফিটিং হবে না যে শরীরের অঙ্গগুলা বোঝা যায়, তাহলে ওটাকে পর্দার কাপড় ধরা হবে না। চতুর্থ নম্বর কথাটা ভালো করে শুনেন ভাইয়েরা, এমন কাপড় হবে না যেটা পুরুষের কাপড়, পুরুষের কাপড় মহিলারা পরতে পারে না, আর মহিলার কাপড় পুরুষেরা পরতে পারে না, এরকম কাপড় দ্বারা পর্দা হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। ইবনে আব্বাস বলছেন, কাদের উপর? আল মুতাশাব্বিহাত বির রিজাল মিনান নিসা, যেই সকল মহিলারা পুরুষের মতো হতে চায়, পুরুষের কাপড় পরে, কিংবা যে সকল পুরুষেরা মহিলার কাপড় পরে। ভাই, এক যুগ ছিল আমাদের মুসলমানদের পোশাক আলাদা বোঝা যেত। এখন এমন এক যুগ এসেছে যে আমাদের মুসলিম আর অমুসলিমের পোশাকের মধ্যে পার্থক্য নেই। যে সকল পোশাক তারা পরে ওগুলো আমরা পরছি, আবার যে সকল পোশাক পুরুষেরা পরে এগুলো এখন মহিলারা পরতে লেগেছে। আল্লাহু আকবার। এক সময় ছিল সালোয়ার কামিজ ঢোলা ঢাড়া, উপরে একটা সুন্দর উড়না, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে একটা আরো উড়না পরে তারা চলে যেত। এখন ধীরে ধীরে ওই সালোয়ার কামিজটা বলছে এটা পুরাতন যুগের পোশাক, এটা আর চলবে না, তো কিনবে বলে একটা জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট নেওয়ার পর উপরে একটা কুর্তি, কুর্তি নেওয়ার পরে এর আগে মাথায় ছিল উড়না, ওই উড়নাটা মাথা থেকে নামিয়ে দিল গলায়, গলায় আর বুকে ঢেকে দিল। এখন কিছুদিন পরে ওই উড়নাটা গলায় এমনি একটা টান দিয়ে রেখে দিচ্ছে। আবার এমন এক সময় আসলো যে এখন উড়নাটা খুলে ফেলে দিয়েছে, একটা গেঞ্জি আর একটা কি বলে যে ওই জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। বলেন তো এটাকে কোন যুগ বলবেন? এগুলাই হচ্ছে ওই সকল মহিলা যারা পুরুষের অনুকরণ করে, সদৃশ্য অবলম্বন করে। আর কিছু আবার পুরুষ এমন হয়েছে আজকালে, এরা আবার সায়া পরছে, সায়া এমন করে প্যান্ট পরছে, বুঝলেন, যে প্যান্টের নিচে বোঝা যাচ্ছে না যে ওটা সায়া না মানে পায়জামার মতো পা ঢুকানো যায়, ওটাও বোঝা যায় না। আর এমন লেবাস পরছে উপরে টাইট ফিটিং আর গেঞ্জি ইত্যাদি, এমন নকশা যে ঘুরে ফিরে ওই মহিলারে কোনো পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিশাপ কবিরা গুনাহ, সেটা পুরুষ হয়ে মহিলার মতো করুক আর মহিলা হয়ে পুরুষের মতো করুক। এটা চতুর্থ নম্বর শর্ত ছিল। পঞ্চম নম্বর শর্ত হলো, একটু আগে বলছিলাম যেন ও মুসলিমের লেবাস সেটা না হয়, ও মুসলিমের কাপড় না হয়। ষষ্ঠ নম্বর শর্ত হলো কাপড়টা যেটা পর্দার কাপড় হবে মহিলার জন্য, সেটা যেন আকর্ষণকারী না হয়, দৃষ্টি আকর্ষণকারী না হয়। শরীরটা তো ঢেকেছে বটে, কিন্তু কাপড় পরেছে তো চকচকা এবং নতুন নকশা করা শাড়ি, যে মানুষ সামনে দিয়ে গেলে এক নজর দেখছে। তো আপনাকে ঢাকাতে বলা হয়েছে, আপনি আবার ঢেকেছেন ঠিকই, কিন্তু আপনার মানুষের চেহারাটা, মানুষের আকর্ষণটা আপনি আবার বাকি রেখে দিয়েছেন যেন সবাই দেখে। তো পর্দার কাপড় নকশাওয়ালা হবে না। সেই জন্য ভাইয়েরা এই কালো বোরকা এই কারণেই পরা হয়, যেটা মানুষের দৃষ্টিতে চোখে দেখবে ভালো করে, এরকম হয় না, কিন্তু এটা রঙিন ভালো কাপড় পরলে মানুষ সেদিকে দেখে। সেই জন্য আজকাল মা ও বোনেরা আমাদের যে শাড়ি, ব্লাউজ ইত্যাদি এগুলো পরছে, এগুলোর মধ্যে সব আকর্ষণ করার জিনিস আছে। শেষ একটা কথা বলে আলোচনা শেষ করব যে আসসালামু আলাইকুম। যিনারা খাওয়া দাওয়া এখনো করেননি বা খাওয়া দাওয়া করতে ইচ্ছুক আছেন, খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আসেন। এই জন্য যে খুব শীঘ্রই এখনই হোটেল বন্ধ হতে চলেছে, তো আপনারা খাওয়া দাওয়া যদি না করে থাকেন তো খাওয়া দাওয়া করে আসেন। শেষ কথা না বললে আমার আলোচনা নষ্ট হয়ে যাবে। সেটা হলো যে মহিলারা কি দুনিয়ার তাহলে সব মানুষের সামনে এরকমই লুকিয়ে ছুপিয়ে থাকবে নাকি? না, কিছু দুনিয়াতে এমনও লোক আছে যাদের কাছে বিশেষ পর্দার দরকার নেই, সাধারণভাবে থাকতে পারে। ওই সকল লোকেরা কারা? যাদের কাছে পর্দা করার প্রয়োজন নেই, মানে এতখানি ঢেকে রাখার প্রয়োজন নেই,
আপনি মুখও বের করে রাখতে পারেন, হাতও বের করে রাখতে পারেন মহিলারা, এবং তাদের সঙ্গে কথাবার্তা ইত্যাদি আপনি বলতে পারেন। এরা কারা? এদেরকে শরিয়ার পরিভাষায় বলা হয় মাহারিম। মাহারিম মানে এমন পুরুষ যাদের সঙ্গে ওর বিবাহ জায়েজ নয়। এ সকল পুরুষের সামনে এরকম গোটা শরীর ঢেকে রাখতে হবে না, সাধারণ লেবাস পোশাকে থাকবে, কথাবার্তা সব বলতে পারে। এরা সর্বমোট হচ্ছে 18 জন। কতজন ভাই? ভালো করে শুনেন, কতজন? মা ও বোনেরা মনে রাখেন, 18 জন। এই 18 জন মানুষের সামনে আপনি আপনার সারা শরীর ঢাকার দরকার নেই, সাধারণ কাপড় চোপড়ে থাকবেন, মুখ খোলা থাকবে, হাতও খোলা থাকবে, কথাবার্তা বলবেন, খাওয়া দাওয়া করবেন, খাওয়াবেন, আপনার কোনো অসুবিধা নেই। ভালো করে শুনে নেন। 1 নম্বর বাবা, পিতা। 2 নম্বর ছেলে। 3 নম্বর ভাই। 4 নম্বর চাচা। 5 নম্বর ভাতিজা। 6 নম্বর ভাগনা। 7 নম্বর মামা। এদেরকে বলা হয় বংশীয় পরম্পরায় মাহারিম, মানে বংশের কারণে এরা হলো মাহারিম 7 জন। এদের সাথে আপনার উঠা বসা, কথাবার্তা, সফর করা, স্কুলে যাওয়া, কোথাও সফরে যাওয়া, হজে যাওয়া, এই 7 প্রকার লোকের মধ্যে সবার সঙ্গে আপনি ভালোভাবে খোলামেলা উঠা বসা করতে পারবেন। আর 7 জন হচ্ছে দুধ পান করার সম্পর্ক যদি হয়, যাদেরকে আমরা দুধ মা বলি। তো যদি দুধ মা হয়, অন্য মানুষের কারা দুধ পান করে, তাহলে ওই বংশেরও 7 জন, এই 7 জনেই ওখানেও হারাম থাকবে, ওদের সঙ্গে বিবাহ শাদী হবে না, ওদের সামনে এরকম সম্পূর্ণ পর্দা করার দরকার নেই। তাহলে ওরা হবে দুধ বাপ, দুধ ছেলে, দুধ ভাই, দুধ চাচা, দুধ ভাতিজা, দুধ ভাগনা, দুধ খালা, দুধ মামা। এরা হচ্ছে এই 7 মিলে 14 জন। আর 4 জন এমন লোক আছে যাদের সাথে মাহরিম হয়, বিবাহ করা হারাম হয়ে যায় যখন ওই মেয়ের কোথাও বিবাহ হয়, যেটাকে শ্বশুরের সম্পর্ক বলে। এই শ্বশুরের সম্পর্কে 4 জন মানুষ আরও হারাম হয়ে যায়, যাদের সাথে বিয়ে শাদী হবে না এবং তাদের সাথে বিশেষ পর্দার প্রয়োজন নেই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শ্বশুর, কথা মনে রাখেন। 2 নম্বর হচ্ছে সৎ ছেলে, মানে স্বামীর অন্য স্থান থেকে বিবাহ হয়েছিল, অন্য জায়গার ছেলে আছে, তো সৎ ছেলে হলো ওটা, এটা আপন ছেলের একটা সৎ ছেলে। 3টা হলো নানা শ্বশুর, আর 4টা হলো জামাই। আবারও বলছি, শ্বশুরের বাড়ির দিক দিয়ে শ্বশুর, সৎ ছেলে, নানা শ্বশুর এবং জামাই, এই সর্বমোট একজন মুসলিম মহিলার জন্য 18 জন মানুষ এই পৃথিবীতে হচ্ছে তাদের মহরিম। তাদের সঙ্গে উঠা বসা, কথাবার্তা এবং সাধারণ পর্দায় তাদের সঙ্গে জীবনযাপন করে। এছাড়া বাকি পৃথিবীর সকলের সঙ্গে পর্দার সঙ্গেই কথা হবে, আর পর্দার সঙ্গেই তাদেরকে থাকতে হবে। এমনকি যদি কোনো মানুষ মারা যায় আর এই 18 জনের মধ্যে কেউ না হয়, তাহলে আপনি সেই মৃত মানুষের মুখটাও দেখতে পারেন না। বাকি আরও কিছু কথা ছিল, যে কথাগুলি লাগাম হয়ে গেল আমার কাছে পর্চি চলে আসার কারণে। তবে সংক্ষিপ্ত আকারে পর্দার এই মাসলা মাসাইলগুলি আমি এখানে রাখলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে শরিয়ার এই সুন্দর বিধানকে মানার তৌফিক দান করেন, আমিন। মা ও বোনেরা যারা আলোচনা শুনলেন, তারা অবশ্যই এগুলো পালন করার চেষ্টা করবেন যথাসাধ্য। স্কুল হোক, কলেজ হোক, রাস্তা হোক, ঘাট হোক, আত্মীয় স্বজন হোক, বাজার ও মার্কেট হোক, আপনি আপনার পর্দা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবেন। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, তার আগে বলে দিই যে ভাই, এটা আপনাদের মাদ্রাসা